মহারাজার কি আনন্দ হচ্ছে। তুমি তুমি কি পূর্বজন্মে আমার ভাই ছিলে? মহারাজ চন্দ্রগুপ্তের জয়, জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়। এসো এসো বন্ধু। চন্দ্রকেতু, আমার আদেশ পেয়েছি। কি আদেশ দিয়ে বল? আজ আমার নগরে প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা পাঠিয়েছিলাম, সে আজ্ঞা পেয়েছিলেন? পেয়েছিলাম। আদেশ পালিত হয় নাই কেন? আগে গুরুদেবের নিষেধ ছিল। আমি পূর্বেই অনুমান করেছিলাম। চন্দ্রকেতু, মগধের মহারাজ আমি না আমার মন্ত্রী? শোনো বন্ধু, শুনতে চাই না উত্তর দাও। মগধের মহারাজ আমি না আমার মন্ত্রী চাণক্য? মগধের মহারাজ চন্দ্রগুপ্ত। তবে কি এবার শোনো। শুনতে চাই না, মন্ত্রীকে ডাকো। না, তিনি বললেন তিনি যা বলবেন নিজে এখানে এসে বলবেন, যাও। বন্ধু, চন্দ্রকেতু, তুমিও আমার অবাধ্য। রামধনের অর্থাৎ আমার ধৈর্য শিখারে হয়েছে। আমি আজ আসুক একবার। না 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 না, অবিচার করবো না, ধৈর্য দেব। মহারাজ চন্দ্রগুপ্তের স্বর্গ। মন্ত্রী, আজ আমার নগরে প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা পাঠিয়েছিলাম, সে আজ্ঞা পালিত হয় নাই কেন? আমি নিশ্চিত ছিলাম, এর কারণ জানতে পারি? এখন জানবার প্রয়োজন না। প্রয়োজন নাই, আমি যা করেছি তা উচিত বিবেচনা করেছি। তবু কারণ জানতে চাই। এখন কারণ ব্যক্ত করবার সময় নয় চন্দ্রগুপ্ত। যখন হবে আমি নিশ্চয়ই কৃত করব। মন্ত্রী, মগধের মহারাজ আমি না তুমি? মহারাজ চন্দ্রগুপ্ত। কই কই তা তো দেখছি না। দেখছি আমার রাজ্যে আমি বন্ধু, আমার গৃহে আমি ঠিক। মন্ত্রী চাণক্য পাটলিপুত্রে নিশ্চিন্ত মনে রাজভোগ খাবে, আর মহারাজ চন্দ্রগুপ্ত তাদের দেশান্তর থেকে আহরণ করে নিয়ে আসবে। সারা ভারতবর্ষ মন্ত্রী চাণক্যের গুণগান গাইবে, সে গীতের উপাদান যোগাবে মহারাজ চন্দ্রগুপ্ত। মহারাজ চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আজ্ঞা অবনত শিরে বহন করবে, আর চাণক্য চন্দ্রগুপ্তের আজ্ঞায় গদাঘাত করবে। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সে সম্বন্ধ যত শীঘ্র ছিন্ন হয় ততই মঙ্গল। মহারাজের হিসেবে বলতেছি, মহারাজ চাণক্য চেয়েছে মন্ত্রীকে পদ গ্রহণ করে না। তাই এই মুহূর্তে মন্ত্রিত্ব ত্যাগ করছে। তার আগে আমি কৈফিয়ত চাই। ওই চন্দ্রগুপ্ত এত সৈনিকগণ, সৈনিকগণ, বন্দী করো। সৈনিকগণ, সূত্রের এখনো এমন শ্রদ্ধা হয় নাই। মহারাজ, এই আমি মন্ত্রিত্ব ত্যাগ করছি। মহারাজ, চাণক্য নিশ্চিন্ত বিলাসে রাজধানীতে বসে নাই, সেইখানে বসে এক প্রকাণ্ড সাম্রাজ্য চালাচ্ছে। আর চাণক্যের রাজভোগ সে আহার করে দুই মুষ্টি আবদ্ধ শয়ন করে অজিম সজ্জায়। এই রাজ্যের চিন্তায় রাত্রি তৃতীয় প্রহর পর্যন্ত উষ্ণ মস্তিষ্কে কুঠির প্রাঙ্গণে পদচারণ করে। মহারাজ, আমি তোমার রাষ্ট্র তুমি শাসন করো। যাবার আগে বলে চাই যে কেন আজ আমি উৎসব নিবারণ করেছিলাম। ভূতপূর্ব মহারাজ নন্দের বৃদ্ধ মন্ত্রী নগরের বিদ্রোহ মন্ত্রণাকে জাগিয়ে তুলে এক প্রকাণ্ড ষড়যন্ত্রের সৃষ্টি করেছে এই রাজ্যের বিরুদ্ধে। আজ রাত্রে উৎসবকালীন তারা এই নগরী আক্রমণ করে
করেছে। তারা তোমারই স্বয়ং কক্ষের নিচে সুরঙ্গ কেটে অবস্থান করছে তোমাকেই হত্যা করার জন্য। আমি সৈনিক পাঠিয়েছি তাদের বধ করতে। বিজয়ী সেলুকা সিন্ধু নদ পার হয়েছে। শত্রু এখন চারিদিকে সশস্ত্র, তাই এখন উৎসব করার সময় নয়। এই কারণেই আমি আপাতত উৎসব স্থগিত রেখেছিলাম। এই মাত্র গুরুদেব, গুরুদেব, মার্জনা করুন গুরুদেব, মার্জনা করুন। চন্দ্রকেতু ওই ফিরত দেওয়ার পর চাণক্য আর মন্ত্রিত্ব গ্রহণ করে না। গুরুদেব, গুরুদেবকে অমরনাথে ফেরাও বন্ধু। এখানে চাণক্য নেই, সেখানে কি রাজ্য চলে না? বন্ধু, আজ আমি সত্যিই মহারাজ। উপদেশ শোনো বন্ধু, গুরুদেবকে হাতে পায়ে ধরে ফেরাও। তোমার উপদেশ চাই না চন্দ্রকেতু। তোমার অনুরোধে ওই ব্রাহ্মণকে আমি একবার ক্ষমা করেছিলাম, মহাপ্রম করেছিলাম। ব্রাহ্মণের স্পর্ধা, আমি মহারাজ, আমার কোনো ক্ষমতা নেই। নিজের ভাইকে ক্ষমা করবার ক্ষমতাও আমার নেই। আমি যেন রাজ্যের কেউ না। শুধু মহারাজের ভূমিকায় অভিনয়ের চেয়ে সরল দাসত্ব অনেক ভালো। কিন্তু কিন্তু তিনি যা করছেন সে তো তোমার মঙ্গলের জন্য করছেন। মঙ্গলের জন্য? সেই জন্যই তুই ব্রাহ্মণ আমার ভাই অন্যকে হত্যা করেছিল। ওই ব্রাহ্মণ আর কাত্যায়ন দুজনে মিলে আমার ওই অভাগা ভাইকে হত্যা করে তার মৃতদেহের উপর পৈশাচিক উল্লাসে নৃত্য করতে দেখিনি। কিন্তু কিন্তু তুমি তো তার কাছে সিংহাসনের জন্য ঋণী। ঋণী? যাক, অপ্রিয় সত্য কথা বলতে তুমি বেশ পটু, তা আমি জানি। অপ্রিয় সত্য কথা বলবার অধিকার একমাত্র বন্ধুই আছে বন্ধু। কিন্তু সে বন্ধুত্ব হয় সমানে সমানে চন্দ্রকেতু। সমানে সমানে আমার ঔদ্ধত্য মার্জনা করবে মহারাজ। ভবিষ্যতে আর মহারাজের সেই বন্ধুত্বে স্পর্ধা করব না। আজ আমি তবে বিদায় গ্রহণ করি। তবে যাবার পূর্বে বলে যাই মহারাজ, সম্পদে আপনি আমার বন্ধুত্ব অপেক্ষা করেন করুন, কিন্তু বিপদে আমি যেন সেই অধিকার থেকে বঞ্চিত না হই। যদি আমার সাহায্যে মহারাজের কখনো কোনোদিন প্রয়োজন হয়, তো এই প্রত্যক্ষের জনিত লজ্জায় তা চাইতে যেন বিঘ্ন না করে। আমার জীবনে যদি মহারাজের যৎ সামান্য লাভ হয়, তো সেই জীবন আমি চিরদিন হাসতে হাসতে আপনার জন্য দেবে দিতে প্রস্তুত আছি। চলি মহারাজ, চলি। মহারাজের জয় হোক। কি সংবাদ? মহারাজ, এই শ্রী দলপতি কোন দলপতি? 25 জন ভাগ মহারাজের স্বয়ংপক্ষে সুরঙ্গ থেকে অস্ত্র নিয়ে অপেক্ষা করছে। মন্ত্রী মহাশয় তাদের বধ করবার জন্য আমাদের সেখানে পাঠায়। আমরা সেই 25 জনকে বধ করেছি, আর এই সেই দলপতি। তো রাজ সড়ক আচার। আচ্ছা, তুই যা। মহারাজের জয়। আবার কি সংবাদ? বিদ্রোহীরা নগর আক্রমণ করতে এসেছে। আমাদের সতর্ক এবং সশস্ত্র থেকে তারা ভেঙে গিয়েছে। তোমাদের কে সতর্ক থাকতে বলেছিল? মন্ত্রী মহাশয়। আচ্ছা,